আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা পিসি বিল্ডের ধারণা দিতে চাচ্ছি আপনাদেরকে। আসলে অনেকেই গেমিং পিসি করেন। বাট আসলে বাজেটটা নিয়ে সবাই হয়তো সেভাবে করেন না। বাট অল্প বাজেটের মধ্যে একটা ভালো পিসি যে বিল্ড করা যায়, এটা নিয়ে একটা ধারণা দিয়ে দিব আপনাদেরকে। আর আমার মনে হয় এই পিসিটা দিয়ে মোটামুটি যারা ফ্রি ফায়ার, পাবজি এই টাইপের গেমগুলো খেলেন, বেসিক লেভেলের যে গেমগুলো আছে, এক্সট্রিম লেভেলের নিতে চাইলে তো আরও ভালো মানের নিতে হবে। তো এগুলো অনায়াসে খেলা যাবে, ভিডিও রিলেটেড কাজগুলো করা যাবে। আমার মনে হয় যে একটা রাইট চয়েস হতে পারে। তো আজকের এই পিসির জন্য মোটামুটি আমি বাজেট নির্ধারণ করেছি, ধরেন হলো 47,000 48,000 টাকার আশেপাশে। শুধুমাত্র একটা পিসি কী কী কম্পোনেন্ট দিতে পারি সেটা নিয়ে। তো বন্ধুরা, কম্পিউটার ভীষণে সব কিছুই নিতে পারেন। আপনি আপনার পছন্দের সব ধরনের কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে পারেন। আর আমি এগুলো দিয়ে ধারণা দিই আপনাদেরকে, যাতে করে আপনারা যেখান থেকেই নেন বুঝতে পারেন যে কোনটা সঠিক জিনিস, কোনটা আপনার জন্য ভালো। আচ্ছা, এই পিসিতে আমি কি কি কম্পোনেন্ট দিয়েছি? আচ্ছা, প্রথমত আমি এখানে কিছু বের করে রেখেছি। প্রসেসর হিসেবে অ্যাকচুয়ালি এটা দিয়েছি Ryzen 5 এর একটা 5500 প্রসেসরটা দিয়েছি, কারণ একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও ব্যবহার করেছি এখানে। তো আমার মনে হয় যে 5500 প্রসেসরটা বর্তমান মার্কেটে বেশ জনপ্রিয়। 6 কোর 8 থ্রেডের প্রসেসর, আর ক্যাশ মেমোরিটা হচ্ছে 19 MB। বাজেট ফ্রেন্ডলি প্রসেসর 10,500 টাকার আশেপাশে পাওয়া যায়। আমার মনে হয় এই সিচুয়েশনে যারা চাচ্ছেন যে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেবেন, তারা 5600G থেকে বের হয়ে আসেন, এই প্রসেসরটা নিতে পারেন। অথবা আপনি 5600টাও নিতে পারেন, ওটাও অবশ্যই ভালো। সেক্ষেত্রে হয়তো বাজেটটা আরও 3000 টাকার মতো বেড়ে যাবে। তো এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি আছে, একটা কোয়ালিটি প্রসেসর। বাজেটের মধ্যে গেমিং কাজগুলো করার জন্য মোটামুটি পছন্দ তালিকা রাখা যায়। কারণ আমি বাজেটটা বলেছি 47,000 48,000, এটা কিন্তু টু মাস হাই বাজেট না, আবার কমও না। মিড রেঞ্জের যারা ইউজার আছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট। তো এই প্রসেসরটা 10,500 টাকার আশেপাশে পাওয়া যায়। আচ্ছা, এরপর একটা মাদারবোর্ডটা আমি দিয়েছি একটা গিগাবাইট অথেন্টিক মাদারবোর্ড B450M S2H। এই মাদারবোর্ডটা দেওয়ার পিছনে একটা কারণ হলো যে এই মাদারবোর্ডে ডিসপ্লে পোর্ট আছে, HDMI পোর্ট আছে এবং VGA পোর্ট আছে, মানে 3টা পোর্টস আপনারা এটাতে পাচ্ছেন। এটা একটা মেজর ইস্যু, কারণ আসলে আপনি কী ধরনের মনিটরটা চালাবেন এটা একটু অবশ্যই আপনাকে ডিসিশন দিয়ে নিতে হবে। আপনি হয়তো HDMI পোর্টের মনিটরগুলোতে বেশি ভালো রেজুলেশন পাবেন। তো এই জন্য এই মাদারবোর্ডটা দিয়েছি। কোয়ালিটি ভালো আছে, 2টি র্যামের স্লট আছে, ল্যান্ড পোর্টে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আমার মনে হয় অ্যাট দিস মোমেন্ট 9,300-400 টাকার আশেপাশে এটা একটা সেরা মাদারবোর্ড। অনেকে হয়তো বলেন যে MSI অনেক কম দাম। আসলে ব্র্যান্ড ভ্যালুতে যদি আপনি চিন্তা করেন, তাহলে গিগাবাইটের ব্র্যান্ড ভ্যালু কিন্তু একটু হলেও বেশি আছে মাদারবোর্ডে। সো আমার মনে হয় যে গিগাবাইট মাদারবোর্ডে একটা নিশ্চিন্তে আস্থা রাখাই যায়। 3 বছর ওয়ারেন্টি আছে। 9,300 থেকে 500 টাকার আশেপাশে এখন এই মাদারবোর্ডগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এরপরে হচ্ছে গ্রাফিক্স কার্ডটা দিয়েছি আমি একটা বেসিক লেভেলের ম্যাক্সানের RX 580। মোটামুটি 8GB DDR5 এর এই গ্রাফিক্স কার্ডটা আপনি পছন্দ তালিকা রাখতে পারেন। তারা যথেষ্ট ওয়ারেন্টি নিয়ে ডেডিকেটেড, সেই সাথে বাংলাদেশ মার্কেটে তারা খুব ভালোভাবে কাজ শুরু করে দিয়েছে। আমার মনে হয় খুব সম্প্রতি এই গ্রাফিক্স কার্ডের সেলস রেশিও অনেক বেড়ে যাবে এবং সবাই দেখবেন যে এটা দিয়ে অনেক রিকমেন্ডেশন আপনাকে করছে। তো আমার মনে হয় যে এটাকে পছন্দ তালিকায় রাখতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে একটা এসএসডিটা আমি দিয়েছি কিং স্পেক ব্র্যান্ডের। এটা একটা 500GB NVMe দিয়েছি। আর যেহেতু প্রাইজিং ইস্যুটা থাকে, এটা 4300-4400 টাকার আশেপাশে পাওয়া যায়। অন্যান্য 500GBগুলো হয়তো 4700-4800 টাকা, সেটাও নিতে পারেন। বাকিটা আপনার ইচ্ছা। যেহেতু Gen 3 সমর্থন করে এই প্রসেসর, এই মাদারবোর্ড, সো আমি একটা Gen 3 এসএসডি দিয়ে দিয়েছি 500GB M.2 NVMe। এটা আমার মনে হয় যে বাজেটের মধ্যে পছন্দ তালিকায় রাখাই যায়। র্যাম হিসেবে দিয়েছি আমি PNY XLR8 এর 2টি র্যাম। এগুলো হয়তো 2350 থেকে 2400 টাকার আশেপাশে আপনি পাবেন। 2টি র্যাম দিয়েছি, 4800-4700 টাকার মতো হয়ে যায়। আপনি হয়তো ডিরেক্টলি যদি 16GB নেন, সেক্ষেত্রে 4200-4300 টাকাতে পাবেন। তাতে একটু কস্টিং কাভার হবে। যদি আপনার ফিউচারে প্ল্যান থাকে যে আপনি 16-32 করবেন, তাহলে আমি অবশ্যই বলবো যে র্যামটা আপনি 8 না নিয়ে 16GB নিয়ে নেবেন। আর যদি মনে হয় যে না, আমার 16GB র্যাম হলেই এনাফ হয়ে যাবে, সেক্ষেত্রে 8-8-16 দুটা থাকলো। অথবা আপনার ধরুন এখন বাজেট নাই, আপনি একটা র্যাম কম নিয়ে নিলেন, তাতেও আপনার পিসি অনায়াসে চলে যাবে। তো এটা একটা ব্যাপার। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে, স্মার্ট ওয়ারেন্টি, কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট, নিশ্চিন্তে থাকা যাবে। যেহেতু আমি একটা পাওয়ার সাপ্লাই দিয়ে গ্রাফিক্স কার্ড দিচ্ছি RX 580, এখানে একটা অবশ্যই পাওয়ার সাপ্লাই দেওয়া উচিত। আমি একটা গিগাবাইটের P550B একটা ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই দিয়েছি। অনেকে বলবেন যে এটা ব্লাস্ট পাওয়ার সাপ্লাই, সেদিন ভুলে যান। এখন অনেক আপডেট হয়ে গিয়েছে, গিগাবাইট যথেষ্ট ম্যাচিউর পাওয়ার সাপ্লাই ম্যানুফ্যাকচার করে।
মার্কেটে বিট করার মতো পাওয়ার সাপ্লাই এখন তারা প্রোভাইড করছে। সো এটাকে পছন্দের কে রাখা যায়। 3 বছর ওয়ারেন্টি আছে, 3900 টাকার আশেপাশে বা 4000 টাকার আশেপাশে আপনি কিনতে পারবেন। আমার মনে হয় অ্যাট দিস মোমেন্ট এই বাজেটে একটা ব্র্যান্ডের মধ্যে সেরা পাওয়ার সাপ্লাই হতে পারে। আচ্ছা, সর্বশেষ একটা কেসিং দিয়েছি আমি এখানে, উইন্ড ফিউরি পিসি পাওয়ারের। পিসি পাওয়ার কেসিংগুলো বাংলাদেশে তারা যথেষ্ট ফেমাস করে ফেলেছে অলরেডি। আমরাও দেখি যে অনেকে এসে এই কেসিংগুলো চয়েস করেন, এই কেসিংগুলো নিতে চান। তো পিসি পাওয়ারের এই উইন্ড ফিউরি কেসিংটা আপনার পছন্দের লেখা রাখতে পারেন। মেশ সিস্টেমটা, কুলিং সিস্টেমটা যথেষ্ট ভালো। পিছনে একটা ফ্যান, সামনে একটা ফ্যান, ইনসাইডে কেবল ম্যানেজমেন্টের জায়গা মোটামুটি ভালো আছে, বটমে পাওয়ার সাপ্লাই পজিশন। টপে 3টি ইউএসবি পোর্ট আছে, একটা ইউএসবি 2, দুটো ইউএসবি 2, একটা ইউএসবি 3। আমার মনে হয় যে ঠিক আছে, খুব একটা কোয়ালিটি কনফিগারেশন আছে কেসিংটাতে। আপনি বাজেটের মধ্যে ঠিকঠাক নিতে পারেন, 3500 টাকার আশেপাশে কেসিংটা পেয়ে যাবেন। তো আমার মনে হয় বাজেটের মধ্যে ভালো আছে। আর বন্ধুরা, আজকের এই পিসি বিল্ডে মোটামুটি এই কম্পোনেন্টগুলোই ছিল। আমার মনে হয় যে অরিজিনাল প্রোডাক্ট, কোয়ালিটি, এগুলো যদি আপনি চিন্তা করেন কখনো, তাহলে অবশ্যই এই পিসিটা আপনার পছন্দ লেগে রাখতে পারেন। কেমন লেগেছে জানাবেন। এখানে আপনি আরও কস্ট কাট করতে পারেন, আরও কম খরচেও করতে পারেন, সেটারও অনেক ওয়ে আছে। জাস্ট কিছুটা ব্র্যান্ড চেঞ্জ করতে হবে, কোয়ালিটিতে ছাড় দিলে আর কমে যাবে। আপনি চাইলে আরও বাজেট বাড়িয়ে আরও ভালো করে নিতে পারেন। তো সকলে ভালো থাকবেন। পিসি বিলটি কেমন হয়েছে জানাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। আপনি যদি কোনো ভিডিও চান একটু কমেন্ট করে দেবেন, আমরা সেটা তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পিসি বিল্ডের ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।